Okay. Assalamu alaikum, everyone. Welcome to Genesis Outlier from Genesis MRCS team. I'm here, Dr. Nahida from MRCS team and working as a consultant in team MRCS. And today we are here to talk about how we'll prepare for MRCS Part A after FCPS Part 1. Just FCPS Part 1 result has just published, and wide range of doctors have already passed the FCPS Part 1. So we are here to helping our doctors that how can we prepare for MRCS Part A with the preparation of FCPS Part 1, because because question pattern are changing in FCPS Part 1 nowadays, and it has quite similarity with FCPS MRCS, so that with our FCPS preparation we can prepare for MRCS Part A. So we have our mentors here, as well as we have our coordinators here from our Genesis Outlier. We have our mentor Dr. Shahadat. We have our mentor Dr. Fahim, who have passed. At first, he finished the MRCS Part A, then FCPS Part 1. He has a quite good, fresh experience about both of the exam, as he is a fresher. And we have our mentor also, coordinator Dr. Bashar here. So at first, I am welcoming our mentor Dr. Shahadat. We are going to have a good speech from him, and we will have a good tips and tricks, as well as the similarity between MRCS and FCPS. Dr. Shahadat, I hope you Assalamu are. alaikum. Thank you. Thank you, Dr. Nahida Nipa. আগে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। তো আজকে আমাদের যে সেশন, সেই সেশন হচ্ছে এফসিপিএস পার্ট 1 পরবর্তী করণীয়। আমরা যারা এমআরসিএস দিতে ইন্টারেস্টেড তাদেরকে নিয়ে আজকের এই সেশনে উপস্থিত সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাহিদা নিপা আপুকে আমাকে সেই সুযোগ দেওয়ার জন্য। তো প্রথমেই হচ্ছে আমি একটু আমার স্ক্রিন শেয়ার করে নিচ্ছি, যে আমি একটা ডকুমেন্ট দেখাবো। এটা আমার স্ক্রিন এখন দেখা যাচ্ছে? আশা করি এখন দেখা যাচ্ছে। তো আজকে হ্যাঁ, এফসিপিএস পার্ট 1 পরবর্তী এমআরসিএস প্রিপারেশনের প্রোগ্রামে উপস্থিত সকলকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি ডাক্তার মোহাম্মদ শাহাদ হোসেন সরকার, এফসিপিএস পার্ট 1 নিউরো সার্জারি এবং এমআরসিএস পার্ট এ ইউকে। তো আজকে আমাদের যে সেশন, আমরা জানি কিছুদিন আগে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা হয়ে গেল। তো সে পরীক্ষায় আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে জানাই কংগ্রাচুলেশন। এবং আপনারা যারা উত্তীর্ণ হতে পারেননি, আমরা জানি যে যে কোনো পরীক্ষায় সকলে একসাথে সফল হবে না, কারোর কিছুটা ঘাটতি থাকে, অথবা কারোর কিছু ক্ষেত্রে হয়তো লাকেরও একটা ফেভার থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যারা উত্তীর্ণ হতে পারেনি তাদেরকেও হাল আমরা বলবো যে হাল না ছাড়ার জন্য। কারণ আমরা জানি আমরা যে পরিশ্রমটুকু করেছি, এই পরিশ্রমের হয়তো খুব নিকটে ছিল আমাদের সেই সফলতা, কিন্তু আমরা সামান্যর জন্য হয়তো সেই সফলতাটা মিস করেছি। কিন্তু আমরা যদি সে পরিশ্রমটা ধরে রাখি এবং সে চেষ্টা চালিয়ে যেতে থাকি, তবেই আমরা হচ্ছে খুব সন্নিকটে আমাদের সফলতাটা দেখতে পাবো। আর আমরা যারা পাশ করেছি তাদেরকে আবারও কংগ্রেচুলেশন। এবং আমরা জানি যে আপনার এই সফলতা শেষ নয়, এটা কেবল সফলতার শুরু। আপনার পরবর্তীতে মিড টার্ম দিতে হবে, এফসিপিএস ফাইনাল পার্ট দিতে হবে, পাশাপাশি আপনাকে আপনার নিজে আপগ্রেডেশনের জন্য অথবা ফরেন ডিগ্রির জন্য আপনাকে এমআরসিএস দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে আপনাকে পোস্ট গ্রাজুয়েশনের নতুন জগতে আপনাকে স্বাগতম। তো আমরা জানি আমাদের যে পরীক্ষা,
এই এফসিপিএস পার্ট 1 পরীক্ষা হয় বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান এন্ড সার্জনের আন্ডারে, যেটা মহাখালীতে অবস্থিত। আর এমআরসিএস পরীক্ষা হচ্ছে রয়্যাল কলেজের আন্ডারে, যেটার আবার 4টা সেন্টার রয়েছে। তো এই দুটো পরীক্ষার প্রিপারেশন কেমন, প্রিপারেশনের দুইটার সিমিলারিটি কি কি, ডিসিমিলারিটি কি কি, এগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। আমরা জানি, আমরা যখন পার্ট 1 প্রিপারেশন নেই, আমাদের যে সিলেবাস, সেই সিলেবাসে থাকে আমাদের অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথো, মাইক্রো, ফার্মা, বায়োস্ট্যাটিস্টিক্স, তারপর থাকে হচ্ছে আমাদের ক্লিনিক্যাল। সেই অংশে আমাদের প্রথম যে, সেখানে 150টি প্রশ্ন থাকে, সেখানে 75টি প্রশ্ন থাকে এমসিকিউ, 75টি প্রশ্ন থাকে এসবিএ। আর এমআরসিএস এ আমাদের থাকে 300টি প্রশ্ন, সেখানে 300টি হচ্ছে এসবিএ, এবং সেখানে হচ্ছে 180টি হচ্ছে আমাদের বেসিক প্রশ্ন এবং 120টি হচ্ছে আমাদের ক্লিনিক্যাল প্রশ্ন। তো আমরা যদি মার্কস ডিস্ট্রিবিউশনের একটু ডিফারেন্সটা দেখতে চাই, তাহলে আমরা দেখতে পারি যে অ্যানাটমিতে যেটা সাধারণত এফসিপিএস এ 50টির মতো প্রশ্ন এসে থাকে, সেখানে এমআরসিএস এ হচ্ছে আমাদের 75টি প্রশ্ন আনসার করতে হয়। তারপর ফিজিওলজিতে যেখানে আমাদের হচ্ছে জেনারেল ফিজিওলজি, রেসপিরেটরি ফিজিওলজি, কার্ডিওভাস্কুলার ফিজিওলজি সহ অন্যান্য যে ফিজিওলজি পোর্শন গুলো আছে, সেখানে 25 থেকে 40টির মতো প্রশ্ন এসে থাকে। আর এমআরসিএস এ সেখানে আসছে আমাদের 45টি প্রশ্ন। বায়োকেমিস্ট্রি এবং মেটাবলিজমের কিছু অংশ আমাদের পার্ট 1 এর জন্য পড়তে হয়, সেখানে থাকে 2 থেকে 6টি প্রশ্ন, কিন্তু এমআরসিএস এ সাধারণত মেটাবলিজম থেকে খুব বেশি একটা প্রশ্ন আসে না। তারপর প্যাথোলজির কথা যদি আমরা বলি, সেই প্যাথোলজিতে আমাদের পার্ট 1 এ প্রশ্ন থাকে 25 থেকে 30টি, অপরদিকে এমআরসিএস এ সেখানে একটু বেশি থাকে, সেখানে 37টির মতো প্রশ্ন থাকে। মাইক্রোবায়োলজি হচ্ছে আমাদের 15 থেকে 25টির মতো পার্ট 1 এ প্রশ্ন থাকে, যেটা সাধারণত বেলি ল্যাব কেন্দ্রিকই থাকে। অপরদিকে এমআরসিএস এ 60টির মতো প্রশ্ন থাকে। ফার্মাকোলজিও হচ্ছে আমাদের 6 থেকে 10টি, আর এমআরসিএস এ থাকে আমাদের 8টি প্রশ্ন। কিন্তু ফার্মাকোলজি এমআরসিএস এ ডিরেক্ট কম থাকলেও পেরি অপারেটিভ কেয়ার অংশ থেকে প্রায় 30টির মতো প্রশ্ন এসে থাকে, যেটা আমাদের ক্লিনিক্যাল অংশে, সেখানে ফার্মাকোলজির বিশাল একটা রোল আমরা দেখতে পাই। অপরদিকে বায়োস্ট্যাটিস্টিক্স আমাদের পার্ট 1 এ 3 থেকে 6টি প্রশ্ন আসলো, এমআরসিএস খুব বেশি একটা আসে না। কিন্তু এমআরসিএস এ আবার হচ্ছে আমাদের মেডিকো লিগ্যাল অ্যাসপেক্টস, ইমেজিং, ডাটা ইন্টারপ্রিটেশন থেকে কিছু প্রশ্ন থেকে থাকে। আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনে মেডিকো লিগ্যাল অ্যাসপেক্টস থেকে 3টি, ইমেজিং থেকে 5টি, ডাটা ইন্টারপ্রিটেশন হচ্ছে 3টি। কিন্তু এফসিপিএস এ সাধারণত আমরা কোনো ইমেজিং থেকে কোনো প্রশ্ন দেখতে পাই না। অপরদিকে ক্লিনিক্যাল এফসিপিএস পার্ট 1 এ, অর্থাৎ যেগুলো পিওর ক্লিনিক্যাল প্রশ্ন আমরা বলতে পারি, 35 থেকে 40টার মতো প্রশ্ন আমরা পেয়ে থাকি। কিন্তু এমআরসিএস এ 120টি প্রশ্ন হচ্ছে আমাদের পুরাই ক্লিনিক্যাল থেকে থাকে। তাহলে আমরা যদি আমাদের সিলেবাসটা একটু চিন্তা করি, আমরা যারা এফসিপিএস পার্ট 1 এর প্রিপারেশন নিয়েছি, তাদের জন্য অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, এমআরসিএস এর ম্যাক্সিমাম পড়াটাই আমাদের হয়ে গেছে। এখন শুধু হচ্ছে আমাদের প্রশ্নের প্যাটার্নটা বোঝা, প্রশ্নের টুইস্টে ধরতে পারা, এবং প্রশ্নটা কিভাবে আসে এবং কোন অংশ থেকে আসে সেটা ধরতে পারলে আমাদের এমআরসিএস এর প্রিপারেশনটাও হয়ে যায়। পাশাপাশি মেডিকেল ইথিক্স, বিভিন্ন ইমাজিং এবং ডাটা ইন্টারপ্রিটেশন, এগুলো আমাদের এফসিপিএস এ পড়া হয় না। এগুলো যদি আমরা একটু ধরতে পারি এবং কিছু প্র্যাকটিস করতে পারি, যেহেতু আপনার ক্লিনিক্যাল নলেজ রয়েছে, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজির নলেজ রয়েছে, সেই ক্ষেত্রে আপনি ওটাও সহজে প্রিপারেশন নিতে পারবেন। পাশাপাশি বেলি ল্যাবের যে ক্লিনিক্যাল প্রশ্ন রয়েছে, সাধারণত বেশিরভাগই আসে বেলি ল্যাব কেন্দ্রিক। তো সেখানে আমাদের অ্যাবডোমেন বলেন, ট্রমা বলেন, অর্থোপেডিক্স, অ্যানেস্থেশিয়া, জেনেটিক ইউরিনারি, কোলোরেক্টাল, যেখান থেকে প্রশ্ন আসুক, বেশিরভাগ প্রিপারেশনই বলা যায় যে এফসিপিএস এবং এমআরসিএস এর প্রিপারেশন প্রায় কাছাকাছি। এবং এই যে প্রিপারেশনটুকু আমরা যারা পার্ট 1 এর প্রিপারেশন নিয়েছি, হয় সেটা আপ টু দা মার্ক হোক অথবা আপ টু দা মার্কের কাছাকাছি হলো, এই প্রিপারেশন নিয়ে খুব অল্প সময়ই কিন্তু আপনি এমআরসিএস পার্ট এটা দিয়ে দিতে পারেন এবং সহজেই সফল হয়ে যেতে পারেন। তো এখন আমরা হচ্ছে কিছু প্রশ্ন দেখবো, যেখানে আমরা দেখবো আসলে আমরা যারা এফসিপিএস এর প্রিপারেশন, যে কতটুকু প্রশ্নের তারতম্য হয় বা কতটুকু আমাদের একটু লেকিংস রয়ে যায়। তো শুরুতেই যদি আমি কিছু অ্যানাটমি প্রশ্ন নিয়ে দেখাতে চাই, তো আমরা জানি যে হিস্টোলজি থেকে খুব বেশি একটা প্রশ্ন আমাদের এমআরসিএস এ আসে না। তো এমব্রিওলজি আমরা খুব ভালোভাবে প্রিপারেশন নেই।
সেখানে আমাদের এটা এমআরসিএস এর আপনাদের কিছু রিকল প্রশ্ন দেখাবো, যেটা হচ্ছে আমাদের রিসেন্ট, আমাদের জানুয়ারি 26 নয়, আমাদের হচ্ছে সেপ্টেম্বর, এপ্রিল এবং জানুয়ারি 25-এ এসেছে, এবং হচ্ছে 24-এর শেষের দিকে এসেছে। এরকম কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই প্রশ্নগুলো আপনার দেখলে আপনারা দেখতে পারবেন যে আপনার পার্ট 1-এর জন্য যা পড়েছেন তার ঠিক কাছাকাছি প্রিপারেশন দিয়েই আপনার এমআরসিএস পার্ট 1টাও সহজে করা সম্ভব। যেমন একটি প্রশ্ন এসেছিল, মেকাল ডাইভার্টিকুলাম অরিজিনেট ফ্রম হুইচ পার্ট অফ এমব্রায়োনিক গাট। এই যে আমরা যে ফোরগাট, মিডগাট, হ্যান্ডগাট, বিভিন্ন গাটের ডেভেলপমেন্ট পড়েছি, কোনটা কোনটা ডেরিভেটিভস গুলো পড়েছি, এই প্রিপারেশন থেকে এটা দেখেন আমাদের এমআরসিএস এর প্রশ্ন একটা এসেছিল। আপনি কিন্তু মেকাল ডাইভার্টিকুলাম আমরা জানি এটা মিডগাটের পার্ট, আপনি সহজেই আনসার করে ফেলতে পারবেন। তারপর এরকম আরেকটা প্রশ্ন এসেছিল এই বছর, যে ফোরামেন ওভালি ইজ ক্লোজড ডিউ টু। আমরা জানি যে হার্টের ফোরামেন ওভালি রয়েছে, সেখানে হচ্ছে অস্টিয়াম প্রাইমাম এবং সেকেন্ডামের যে ফিউশন, তার ফলে ফোরামেন ওভালি ক্লোজ হয়। আর সেই আমরা যে কিছু সিস্টেমেটিক এমব্রিওলজি পড়ি, যেমন হার্টের ক্ষেত্রে পড়ি, আমরা ডায়াফ্রামের পড়ি, তারপর লাং এর কিছু পড়ি, এ পড়াটা দিয়ে আপনি এমআরসিএস এর প্রশ্নটাও আপনি আনসার করে ফেলতে পারতেছেন। তারপর আরেকটা প্রশ্ন দেখেন, সিলিয়াক আর্টারি সাপ্লাই হুইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচারস অফ ফোরগাট এক্সেপ্ট। আমরা অ্যাবডোমেন যখন পড়ি, সেখানে হচ্ছে আমরা সিলিয়াক আর্টারি, সুপিরিয়র মেজেন্টিক আর্টারি, ইনফিরিয়র মেজেন্টিক আর্টারি পড়ি। সেখানে আপনি, আমরা জানি সিলিয়াক আর্টারি ফোরগাটকে সাপ্লাই দেয়, সুপিরিয়র মেজেন্টিক আর্টারি মিডগাটকে সাপ্লাই দেয়। এই প্রিপারেশনটা দিয়েই আপনি কিন্তু এখানেও আনসার করতে পারবেন। এখানে এমব্রিওলজি এবং অ্যাবডোমেনের সে একটা কম্বিনেশন করে প্রশ্নটা হয়েছে। সেই ফরগাটে কোনটা দেয় না, এটা আমরা জানি। স্প্লিন হচ্ছে কোথা থেকে আসে, স্প্লিন এটা আমরা এমব্রিওলজি থেকে জানি। স্প্লিন আসে হচ্ছে এনজিওব্লাস্টোমা থেকে, যেটা এন্ডোরা মেজোরামের অংশ। তাহলে হচ্ছে আমরা এখানে আনসার হচ্ছে সি। এই যে আপনার এতদিন যে পড়েছিলেন, যে আপনার অ্যাবডোমেন পড়েছেন এবং এমব্রিওলজি পড়েছেন, দুইটা কম্বিনেশন করে কিন্তু আপনি সেই আনসারটা দিয়ে দিতে পারতেছেন। সে সেই রকম ভাবে আমরা যদি থোরাক্সে একটা প্রশ্ন দেখি, থোরাক্সে আমরা বিভিন্ন লেয়ার পড়েছি, বিভিন্ন মাসল, কি কি নার্ভ যায়, এগুলো আমরা হচ্ছে চেস্ট ড্রেন টিউবে কোন কোন লেয়ার যাব, সেফটি ট্রায়াঙ্গেলে বাউন্ডারি করেছি। কিন্তু এখানে একটা প্রশ্ন এসেছে, দেখেন এই বছর, ডিউরিং ইনসার্শন অফ চেস্ট ড্রেন টিউব ইন সেফটি ট্রায়াঙ্গেল ফার্স্ট স্ট্রাকচার পায়াস। হয়তো আমরা এফসিপিএস এর ক্ষেত্রে সরাসরি পড়ি সেফটি ট্রায়াঙ্গেলে বাউন্ডারি, কিন্তু এখানে এসেছে আমাদের কোন স্ট্রাকচারটা যাবে, অর্থাৎ পেক্টোরালিস মেজর, সাইটাস অ্যান্টেরিয়র, এক্সটার্নাল ইন্টারকোস্টাল, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল, লটিসিমাস জোটসি মাসল। তা আমরা জানি যে সেফটি ট্রায়াঙ্গেল হচ্ছে আমরা এক্সিলা বরাবর দেই, সেখানে আমাদের সাধারণত পেক্টোরালিস মাসল গুলো থাকে না, এর পিছনে থাকে। এখানে আমরা জানি আমাদের ইন্টারকোস্টাল স্পেসে থাকে তিনটা মাসল, এক্সটার্নাল ইন্টারকোস্টাল, ইন্টারনাল ইন্টারকোস্টাল। তাহলে আমাদের হচ্ছে ফার্স্ট স্পায়ার্স কোনটা হবে, এক্সটার্নাল ইন্টারকোস্টাল। এই যে অর্থাৎ আমরা যে প্রিপারেশনটা নিয়েছি, এটা ঠিক কাছাকাছি প্রিপারেশন নিয়ে আমরা এরকম এমআরসিএস পার্টে করে ফেলতে পারবো। তো এরকম যদি আরেকটা প্রশ্ন দেখি, যে হুইচ আর্টারি লাইগেটেড ডিউরিং সুপিরিয়র পার্ট অফ রেকটাম ডিসেকশন। আমরা জানি যে রেকটামে যে তিনটা ব্লাড সাপ্লাই আছে, সুপিরিয়র, মিডল এন্ড ইনফেরিয়র রেক্টাল আর্টারি, যেটা সুপিরিয়র পার্ট আপনার সুপিরিয়র রেক্টাল আর্টারি, এটার আনসার হয়ে যায়। আরেকটা যদি দেখেন, আমরা হচ্ছে বিভিন্ন গ্ল্যান্ড সম্পর্কে পড়ি, সেখানে ছিল ব্রোনাস গ্ল্যান্ড কোথায়। আমাদের এমআরসিএস এ এরকম প্রশ্ন এসেছিল, ব্রোনাস গ্ল্যান্ড কোথায় পাওয়া যায়, সেটাও আমরা জানি, ডিউডেনাম। এই যে প্রশ্নগুলো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে, অথবা এতদিন হয়তো একটু ভয় পেতেন যে কি রকম প্রশ্ন হয় আমাদের এমআরসিএস এ, এফসিপিএস প্রিপারেশন বা এমএসসি প্রিপারেশন দিয়ে পার্ট, এমআরসিএস পার্টে দেওয়া সম্ভব কিনা, সেটা আশা করি আপনাদের ভীতি অনেকটাই কমে যাচ্ছে। আরো একটি প্রশ্ন যদি দেখেন, হুইচ স্ট্রাকচার প্রেজেন্ট ইন লাম্বার 1, অর্থাৎ L1 ভার্টিব্রা বরাবর কোনটি অবস্থিত, সুপিরিয়র মেজেন্টিক আর্টারি, ইনফেরিয়র ভেনা কাভা, ফান্ডাস অফ স্টমাক, ইনফেরিয়র মেজেন্টিক আর্টারি, বডি অফ গল ব্লাডার। এই যে প্রশ্নটা, এটাও আপনি এফ1 থেকে সেই প্রশ্নটা কমন পড়ে যায়, সেটা হচ্ছে সুপিরিয়র মেজেন্টিক আর্টারি। তারপর দেখেন, এই যে এমআরসিএস এর একটা ভীতিকর যে অবস্থা, যেটার কারণে অনেকে ভয় পায়, সেটা হচ্ছে আমাদের স্টেম গুলো অনেক বড় বড় থাকে। তো কিন্তু বড় স্টেম হলেও কিন্তু আপনি যদি একটু খেয়াল করে পড়েন, তাহলে কিন্তু আপনি আনসার করতে পারেন। যেমন এই প্রশ্নটাই দেখেন, এ পেশেন্ট আন্ডারগোন স্প্লিনেক্টমি আফটার ট্রমা, অর্থাৎ ট্রমার পর স্প্লিনেক্টমি হয়েছে। ডিউরিং অপারেশন দ্য সার্জন ওয়াজ ডিউ টু লাইগেট দ্য স্প্লিনিক আর্টারি, সার্জন স্প্লিনিক আর্টারিকে লাইগেট করবে। হোয়াট ইজ দ্য স্ট্রাকচার মোস্ট লাইকলি টু বি ইনজুর্ড ডিউরিং দ্য স্টেপ, অর্থাৎ স্প্লিনিক আর্টারি লাইগেট করার সময় আমাদের
কোন স্ট্রাকচারটা নষ্ট অর্থাৎ ইনজুর্ড হওয়ার চান্স আছে। তো আমরা জানি যে আমরা যখন স্প্লেনিক আর্টারি যে পাথওয়েটা পড়েছি, সেখানে আমরা জানি টেইল অফ পেনক্রিয়াস হচ্ছে স্প্লেনিক আর্টারির মধ্যেই থাকে। তো এই জন্য তাহলে আমাদের আনসার কি হবে? আনসার হবে টেইল অফ পেনক্রিয়াস। এরকম একটি যদি আরো বড় স্টেম আমরা দেখতে পাই, যেমন এক্সট্রিমিটি থেকে এক্সট্রিমিটি প্রশ্নগুলো একটু বড় স্টেমে থাকে, এরকম প্রশ্ন দেখলেও ভয় পাওয়ার কিছু নাই। আপনি ঠান্ডা মাথায় পড়বেন, ঠান্ডা মাথায় পড়ে আপনি দেখবেন যে কোনটি আনসার হয়। আপনি অ্যানাটমি জানা থাকলে আপনি সহজেই সবকিছু আনসার করতে পারবেন। চলেন এই প্রশ্নটা দেখি। A 25-year-old man sustained a twisting injury while playing football. He develops immediate swelling of the knee and he cannot continue the game. 6 months later, he is still not able to play football. His knee feels unsteady and tends to give away. On examination, he has a full range of knee motion. There is a positive anterior draw test and a small effusion. What is the most likely structure damage? অর্থাৎ আপনি বড় প্রশ্ন দেখলেও ভয় পাওয়ার কিছু নেই, এখানে জাস্ট কি পয়েন্ট আপনি বের করবেন। এখানে আমাদের কি পয়েন্টটা কি? কি পয়েন্ট হচ্ছে পজিটিভ এন্টেরিয়র ড্র টেস্ট। তাহলেই দেখবেন যে জাস্ট এই অংশটা পড়বেন, তাহলেই দেখবেন যে আপনি এফসিপিএস যে প্রিপারেশনটা নিয়েছেন, সেই প্রিপারেশন দিয়েই বাকি আনসারটুকু করে ফেলতে পারতেছেন। তাহলে এখানে আনসার আপনি কোন লিগামেন্টে সেটা আপনি আনসার করে ফেলতে পারতেছেন। তো আমাদের এমআরসিএস এর প্রশ্নগুলো অনেকটা এরকমই হয়। বেশিরভাগ প্রশ্নই হচ্ছে ডিরেক্ট এফসিপিএস এর প্রশ্নের কাছাকাছি। কিছু প্রশ্ন হচ্ছে আমাদের একটু ঘুরে পেঁচিয়ে পেঁচিয়ে আসে। সেই প্রশ্নগুলো আপনার হচ্ছে প্র্যাকটিস করার মাধ্যমে সহজে আয়ত্তে নিয়ে আসতে পারবেন। যেমন আরেকটা প্রশ্ন দেখেন, এটাও সরাসরি এফসিপিএস এভাবে না আসলেও আপনি সেই পড়া দিয়ে পারবেন। হুইচ ইজ দ্য ফলোইং মাসল ইজ নট সাপ্লাইড বাই দ্য ফেসিয়াল নার্ভ? ফেসিয়াল নার্ভে কোনটি ইয়া না? আমরা জানি যে ট্রাইজেমিনাল দিয়ে পায় হচ্ছে মাসল অফ মাস্টিকেশন, এবং হচ্ছে ফেশিয়াল নার্ভ দিয়ে যে মাসল অফ ফেশিয়াল এক্সপ্রেশন। টেম্পোরালিস, অরবিকুলারিস ওকুলি, বাক্সিনেটর, প্লাটিজমা, জাইমোমেটিকাস মেজর। তাহলে আপনি সহজে আনসার করতে পারবেন। আনসার হচ্ছে এ। এই যে প্রশ্নের প্যাটার্ন গুলো, আশা করি এই প্রশ্নগুলো দেখার মাধ্যমে আপনাদের যে ভীতি একটা রয়েছে এমআরসিএস পার্ট এর প্রিপারেশনের, অথবা এমআরসিএস এর জন্য কিভাবে পড়বো কি পড়বো না পড়বো, সেই ভীতিটা কেটে কেটে গেছে। প্রথমে আমি আপনাদের মার্ক ডিস্ট্রিবিউশন দেখিয়েছি। অ্যানাটমি আমাদের প্রায় 1250টার মতো প্রশ্ন থাকলেও আমাদের কিন্তু এমআরসিএস এ 75টার মতো প্রশ্ন থাকে। পাশাপাশি হচ্ছে ক্লিনিক্যালের বেশিরভাগই প্রশ্ন হচ্ছে অ্যানাটমি ওরিয়েন্টেড। আপনার অ্যানাটমি প্রিপারেশনটুকু ভালো থাকলে আপনি কিন্তু এমআরসিএস পরীক্ষাতেও খুব ভালো পারবেন। যেমন হচ্ছে ডোরাল স্যাক ইন অ্যাডাল্ট ইউজুয়ালি এন্ড এট, এটাও আপনি পারবেন। তারপর হচ্ছে আমরা যদি ফিজিওলজি দু একটা প্রশ্ন একটু দেখি। ফিজিওলজিতে আমরা অনেক ভালোভাবে প্রিপারেশন নিয়েছি। আমাদের ওই প্রিপারেশন তো লাগবেই না, আর একটু কম প্রিপারেশন নিয়েও আপনি এমআরসিএস এর সেই কঠিন অংশ পার করে ফেলতে পারবেন। যেমন একটা প্রশ্ন ছিল গত বছর, পেশেন্ট হ্যাড এসটি এলিভেটেড এমআই and is having heart rate of 40, which is damaged। অর্থাৎ আপনার হার্ট রেট কমে গেছে, তাহলে আমাদের যে কোন অংশটা সেটা ড্যামেজ হয়েছে? এসএ নোড, এবি নোড, বান্ডল অফ হিজ, পার্কিনজি ফাইবার অর পেপিলারি মাসল। এই যে যেহেতু হার্ট রেট কমে গেছে, তাহলে আমাদের আনসার হবে এসএ নোড। অথবা হচ্ছে কার্ডিওভাস্কুলার ফিজিওলজিতে আপনি যদি দেখেন, which congenital heart defect is most likely responsible for the neonate symptom of central cyanosis and Kuhn's defect। অর্থাৎ আপনারা ফিজিওলজিতে আমরা যখন পড়ি যে কোনটা হচ্ছে আমাদের সায়ানোটিক হার্ট ডিজিজ, কোনটা নন সায়ানোটিক হার্ট ডিজিজ, সে পড়া দিয়ে আপনি কিন্তু এমআরসিএস এই প্রশ্নটুকু আনসার করে ফেলতে পারবেন। তো যেমন এখানে এটা আনসার কি হবে? টেট্রালজি অফ ফেলর। অথবা আমাদের রেনাল প্রিপারেশন খুব ভালোভাবে নেই। রেনাল অংশটা যদি আমরা একটা প্রশ্ন দেখি, একটু ঘুরে পেঁচিয়ে আসে যে 55-year-old man with chronic kidney disease present with elevated creatinine level and low calcium on his routine blood test, which is the following is most likely to be reduced in the patient। অর্থাৎ কার ঘাটতির জন্য আপনার ক্যালসিয়াম লেভেল কমে যাচ্ছে? তাহলে এটা আমরা জানি যে ভিটামিন ডি, এবং তার ফুল নেম হচ্ছে 125 ডাইহাইড্রোক্সি কোলেক্যালসিফেরল। এই যে আপনি পড়াশোনাটা করেছেন, সেই পড়াশোনাটা এখানে শুধু প্রশ্ন সলভের মাধ্যমে আপনি কিন্তু এমআরসিএস এর প্রশ্নগুলো সহজে আনসার করে ফেলতে পারতেছেন।
তারপর আমরা যদি মাইক্রোবায়োলজির দুই একটা প্রশ্ন দেখি, যে এ 9-year-old girl present with fever, upper respiratory tract infection, hematuria. Diagnosis of hemolytic uremic syndrome was made. What, what is the most responsible organism? Staphylococcus aureus, Streptococcus pyogenes, E. coli, Clostridium difficile, Bacteroides. অর্থাৎ আমরা যে পড়েছি সেই এখান থেকে আপনি দেখবেন হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম কোন অর্গানিজম দিয়ে করে, সেটাই হচ্ছে আপনার আনসার। অথবা আমরা যে শুরুতে একটা ক্লাসিফিকেশন পড়েছি যে কোনটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, কোনটা ডটস, কোনটা কক্কাই, এরকম প্রশ্ন কিন্তু ডিরেক্ট হচ্ছে আমাদের এমআরসিএস এ চলে আসে। যেমন ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেন্স একবার এসেছিল যে এটা কোন ক্লাসিফিকেশনের মধ্যে পড়েছে। ফার্মাকোলজি হচ্ছে আমাদের এখানে একটু কম আসে, কিন্তু তারপরও দেখেন যেমন একটা প্রশ্ন এসেছে, ডু ভিটামিন কজ ভেসোডাইলেশন বাই বাইন্ডিং টু হুইচ রিসেপ্টর, এটাও আমরা সেই পড়া থেকে পারবো। ক্লিনিক্যালের কথা যদি বলি, এই যে ক্লিনিক্যাল আমরা হচ্ছে ডেইলি ল্যাবে যে অংশটুকু পড়ি পার্ট ওয়ানের জন্য, সেই পড়াটাই যদি আপনি আরেকবার সুন্দর করে রিভিশন দেন এবং পাশাপাশি প্রশ্ন সলভ করেন এবং সে রিলেটেড আরেকটু কিছু এক্সট্রা পড়তে হয়, সেই পড়াটা পড়ে ফেলেন, অল্প কিছু পড়া, তাহলে কিন্তু আপনার ক্লিনিক্যাল প্রিপারেশনও খুব ভালো হয়ে যায় এবং প্র্যাকটিসের মাধ্যমে আপনার ক্লিনিক্যাল অংশটাও আপনি সফল হয়ে যান। আমরা জানি যে এমআরসিএস পরীক্ষায় ক্লিনিক্যাল অংশে এই ফেলের হারটা একটু বেশি হয়। তো সেই ক্লিনিক্যালের ভীতি জয় করার জন্য আপনাদের সাথে রয়েছে আমরা জেনেসিস পরিবার, এবং আমরা জানি পার্ট ওয়ানে আপনি যতটুকু পড়েছেন এর সাথে সমন্বয় করে আমরা আপনাদের এমন ভাবে পড়িয়ে দিব, সেই পড়ার মাধ্যমে আপনার ক্লিনিক্যাল ভীতিও চলে যাবে। ক্লিনিক্যালের দুই একটা প্রশ্ন যদি দেখি, যেমন আমরা বার্নের ম্যানেজমেন্ট পড়েছিলাম পার্ট ওয়ানে, এখানে প্রশ্ন এসেছিল 40-year-old patient with body weight 65 kg suffered from 20% surface area burn. What are the crystalloid fluid requirement during first 8 hours? আমরা যে ফর্মুলা পার্কেন ফর্মুলার মাধ্যমে ক্যালকুলেট করে ফার্স্ট 8 আওয়ারের যে যতটুকু দেই, এটাই কিন্তু আমাদের সেই আনসারটা। অর্থাৎ আপনি ওই পড়াটাই কিন্তু আপনি ক্লিনিক্যালে অ্যাপ্লাই করে আপনি নাম্বারটুকু পেয়ে যাচ্ছেন। তারপর যেমন আমরা হচ্ছে ক্যালোস ট্রায়াঙ্গেল পড়েছিলাম, সেই ক্যালোস ট্রায়াঙ্গেলের প্রশ্ন যদি একটা দেখি, যে আমাদের 2025 এসেছিল, ডিউরিং কোলোসিস্টেক্টমি ইন ক্যালোস ট্রায়াঙ্গেল হুইচ স্ট্রাকচার ইজ লাইগেটেড। অর্থাৎ ক্যালোস ট্রায়াঙ্গেল আমরা বাউন্ডারি পড়েছি, তাহলে যে স্ট্রাকচারটা আমাদের মিডিয়ালি থাকে সেটা হচ্ছে আমরা লাইগেট করব। রাইট হেপাটিক আর্টারি, সিস্টিক আর্টারি, কমন হেপাটিক আর্টারি, সিবিডি আর পোর্টাল ভেন, এটা হচ্ছে সিস্টিক আর্টারি। অর্থাৎ আমরা যে পড়াটা পড়েছি, এই যে এই ছবিটা বেলি ল্যাব থেকেই নেয়া, বেলি ল্যাবে আমরা এটা পড়েছি, এটা হচ্ছে আমাদের এমআরসিএস পরীক্ষা, এই যে আনসারটুকু করে ফেলতে পারতেছি। এভাবেই হচ্ছে আমাদের প্রিপারেশনটুকু নিতে হবে। যেমন আরেকটা প্রশ্ন, আমরা হচ্ছে যখন হেডনেক পড়ি, হেডনেকের প্রশ্নটা এখানে হচ্ছে যে স্ট্যাম্প বিশাল আকারে দিয়েছে, এ 25-year-old male is brought to the emergency department after falling from his motorbike without a helmet. He was initially unconscious at the scene and regained full consciousness on road to hospital. On arrival, he is alert and oriented. 1 hour later, he becomes drowsy and unresponsive. His right pupil is dilated and non-reactive, and he has left-sided hemiparesis. What is the most likely diagnosis? আমরা সবাই জানি এপিডুরাল বা এক্সট্রাডুরাল হেমাটোমাতে আমাদের এই যে লুসিড ইন্টারভালটা থাকে। আপনি জানেন যে লুসিড ইন্টারভালে এরকম আনকনসাস, কনসাস, আনকনসাস ফেজটা আসে এবং হচ্ছে এভাবে আপনি ডায়াগনোসিস করতে পারেন। কিন্তু এই যে প্রশ্ন পড়ার যে বিশাল একটা সময়, প্রশ্ন পড়ে আপনার সেই কনসেন্ট্রেশনটা ধরে রাখা এবং প্রশ্ন পড়ে সেই আনসারটুকু বোঝা, সেই বোঝার জন্য আপনাকে হচ্ছে রেগুলার প্র্যাকটিসে থাকতে হবে এবং হচ্ছে এগুলো প্র্যাকটিসে থাকতে হবে এবং হচ্ছে আপনাকে নিয়মিত এক্সাম দিতে হবে। এভাবে যদি আপনি পড়েন, আপনারা দেখতে পেলাম যে পার্ট ওয়ানে আমরা যা পড়েছি সেই পার্ট ওয়ানের পড়া দিয়েই কিন্তু আমরা সহজে এমআরসিএস পার্ট এটা সিকিউর করে ফেলতে পারবো। আমরা যদি এখন পড়াশোনা আবার গ্যাপ পড়ে যায়, কেউ হচ্ছে অন্যদিকে যখন পড়াশোনা করব অথবা প্র্যাকটিসে আবার ঢুকে যাব, তখন আপনি কিন্তু আবার সে পড়াশোনা করে আবার সে আয়ত্তে নিয়ে আসাটা আপনার জন্য কঠিন হয়ে যায়। এই জন্য আমরা বলি যারা পার্ট ওয়ানের প্রিপারেশন একবার নিয়ে ফেলবো, সকলেই আমরা যেন সাথে সাথে এমআরসিএস পার্ট এটাও দিয়ে ফেলি এবং পার্ট এর দিয়ে আমরা এটা সহজেই যাতে পার করে ফেলতে পারি। সে শুভকামনা সকলের জন্য। এবং আপনাদের সাথে রয়েছে আমাদের জেনেসিস পরিবার,
আপনাদের সেই গাইডলাইন দেয়া, আপনাদের কিভাবে পড়তে হবে, সেই স্টাডি মেটেরিয়াল দেয়া, সেগুলো নিয়ে আমরা সবসময় আপনাদের পাশে আছি। থ্যাংক ইউ ডক্টর শাহাদাত। শাহাদাত, এত সুন্দর একটা presentation. Thank you for that. Shahadat has covered all the thing, the syllabus and the similarity between the FCPS and MRCS, and the question. He also bring the question example for us also, as and he has touched all the systems, anatomy for all the systems, physiology, microbiology, as well as the clinical. And he also shows the question pattern between the and the changes between the the difference between question pattern. But the the basic thing is the same. The difference is between the question pattern. The different thing is the between the question pattern. We just have to understand right now, who are preparing for, who are planning for MRCS Part A after FCPS, just go through the question, just go through the and just try to understand the question pattern and some little thing, especially the clinical part. Go through this. I hope the way will be, the road to MRCS will be fine for you. So we have our another mentor, Dr. Fuzail Islam Fahim, our mentor, and just freshly passed MRCS Part A as well as freshly passed FCPS Part 1. We are inviting our mentor, Dr. Fahim, for our next speech. Fahim is here. থ্যাংক ইউ ডাক্তার নিপা নাহিদা আপু, আমাকে ফ্লোর প্রদান করার জন্য। এবং থ্যাংক ইউ ডাক্তার শাহাদাত ভাই, আপনার অনেক সুন্দর একটি প্রেজেন্টেশন করার জন্য। এবং আপনার প্রেজেন্টেশনই আসলে ম্যাক্সিমাম জিনিস কভার হয়ে গিয়েছে। এবং আমি এখন আপনাদের সাথে শেয়ার করব আমার এমআরসিএস এবং এফসিপিএস জার্নিতে আমার সাথে জেনেসিস কেমন ছিল, এবং আমি নিজে কিরকম, আমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। তো আমি হচ্ছে যে প্রথমে এমআরসিএস পার্ট এ সেটার জন্য প্রিপারেশন নেই, এবং তখন ইএমআরসিএস পড়ার পাশাপাশি আমি জেনেসিসের যে রেগুলার ব্যাচ ছিল এমআরসিএস পার্ট এর জন্য, সেটিতে ছিলাম। এবং সেই সাথে আহ, এই ফাইনাল সাবজেক্ট ফাইনাল, তারপর রিকলস ফৌজিয়া শিটের যে ব্যাচটা সেটাতে ছিলাম। এবং সেখানে আপনার জেনেসিসের যেই রিকলস গুলো ছিল সেগুলো হচ্ছে এক্সক্লুসিভলি জেনেসিস থেকে আমাদের প্রোভাইড করা হয়েছিল। এবং সেখানকার যেই সল ক্লাস এবং রেগুলার ক্লাস সেগুলো ফলো করে, এবং জেনেসিসের যেই এক্সাম সেগুলো ফলো করে আমার এমআরসিএস পার্ট এ পাস করার জন্য আমার এই জেনেসিস অনেক বেশি হেল্প করেছে। তো এখন অনেকে ম্যাক্সিমামই এফসিপিএস পার্ট 1 দিয়ে তারপরে হচ্ছে এমআরসিএস দেন। আহ, এবং আমি হচ্ছে যে এমআরসিএস টা আমার কাছে তুলনামূলক, যখন আমি প্রিপারেশন নিতে চাই, তুলনামূলক সহজ মনে হয়েছে আমাকে, আমার কাছে এফসিপিএস এর তুলনায় এমআরসিএস পার্ট এ। কারণ হচ্ছে যে এফসিপিএস পার্ট 1-এ আপনার 210 কাটমার্ক, এটার নিচে হচ্ছে যে এটা মানে নামার সুযোগ নাই। কিন্তু এমআরসিএস পার্ট এ তে আপনার যদি কোশ্চেন কঠিন করে এবং আপনার যদি আপ টু দা মার্ক প্রিপারেশন থাকে, আপনার কাটমার্কটাও কিন্তু তখন হচ্ছে যে নিচে নেমে যায়, স্লাইডিং স্কেলের মতো। আবার যদি আপনার কোশ্চেন যদি ইজি হয়, আপনার কাটমার্কটাও কিন্তু মানে বেশি চলে আসে। সো আপনার যদি আপ টু দা মার্ক প্রিপারেশন থাকে, আপনি এবং আপনার যদি লাগ খারাপ না হয়, আপনি ইনশাল্লাহ পরীক্ষার আগেই আপনার প্রিপারেশনটা বুঝতে পারবেন, এবং কনফিডেন্টলি আপনি হচ্ছে যে পরীক্ষাটা দিয়ে আপনি ভরসা রাখতে পারেন আল্লাহর কাছে যে আপনি পাশ করবেন। কিন্তু এফসিপিএস পার্টের ক্ষেত্রে আপনার এক 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 সময়ে এক এক রকম সিনারিও থাকে। যেমন আমার এক্সপিরিয়েন্সটা আমি বলি, আমি গত জুলাইতেও পরীক্ষা দিয়েছিলাম। তো সেখানে মানে কোশ্চেনের প্যাটার্ন আমার কাছে মানে গতানুগতিক থেকে একটু মানে হার্ড মনে হয়েছিল। এবং সাথে তখন 48 বিসিএস এর সার্কুলার দেওয়াতে আমার প্রিপারেশনটাও মানে আপ টু দা মার্ক, মানে শুধুমাত্র এফসিপিএস পার্ট 1 কেন্দ্রিক ছিল না। তো এই জন্য আমার মনে হয় তখন আসেনি। এই জন্য আবার আমি জানুয়ারির জন্য প্রিপারেশন নেই জেনেসিস এর সাথে। এবং জেনেসিস এর যেই শীট এবং এসবিএ পার্ট, সেগুলোর সাথে আমার এমআরসিএস পার্ট এর যেই রেসিডুয়াল
এসবিএ যে ইনফরমেশন গুলো ছিল সেগুলো আমাকে হেল্প করেছে। এবং এসবিএ আনসার করার ক্ষেত্রে আমার এফসিপিএস পার্ট 1 এর জন্য সেখানে আমার এমআরসিএস পার্ট এর যে প্রিপারেশনটা সেটা কাজে দিয়েছে। এবং এমআরসিএস পার্ট এ যখন আমি পরীক্ষা দিই তখন আমার ফিজিওলজি অংশটাতে আমার এফসিপিএস পার্ট 1 এর জন্য আমার যে রেসিডুয়াল নলেজ ছিল সেটা আমার এমআরসিএস পার্ট এর ক্ষেত্রে কাজে লেগেছে। সো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি এফসিপিএস এমআরসিএস পার্ট এ এফসিপিএস পার্ট 1 এই দুটো প্রিপারেশনই আপনার মোটামুটি কাছাকাছি। এবং শাহাদাত ভাই খুব সুন্দর করে হচ্ছে আমাদের এখানে দেখিয়ে দিয়েছেন আমাদের সিমিলারিটিস, যেমন অ্যানাটমি থেকে কয়টা কোশ্চেন আসে, ফিজিওলজি প্যাথোলজি থেকে যে কোশ্চেন গুলো আসে, এ, আপনার হচ্ছে 180 মার্ক এমআরসিএস পেপার 1 এর সেখানকার ম্যাক্সিমাম কোশ্চেনই আপনার এফসিপিএস পার্ট 1 প্রিপারেশন থেকেই আপনার এনাফ হয়ে যায়। এবং আপনার কোশ্চেনের প্যাটার্ন গুলো আপনার এফসিপিএস এ থাকে হচ্ছে একটু ডিরেক্ট কোশ্চেন, এমআরসিএস এ থাকে হচ্ছে আপনার একটু সিনারিও বেসড, একটু ঘুরিয়ে কোশ্চেন করে। যেমন আজকে আমাদের এফসিপিএস পার্ট 1 এ আমার একটা কোশ্চেন ছিল বাউন্ডারি অফ সেফটি ট্রায়াঙ্গেল থেকে। আবার এমআরসিএস আজকে আমরা কোশ্চেন দেখেছি যে সেফটি ট্রায়াঙ্গেলে আমরা পিয়ার্স করি কোন স্ট্রাকচারটা ফার্স্ট আমরা পিয়ার্স করি। তো এরকম মানে আপনার টপিকটা সেমই থাকবে, কিন্তু আপনার এফসিপিএস পার্ট 1 এর জন্য আপনারা বাউন্ডারিটা বেশি ইম্পর্টেন্ট থাকবে, কিন্তু আমার এমআরসিএস এর জন্য আমার ক্লিনিক্যাল সিনারিওতে আমরা কখন প্র্যাকটিসটা কিভাবে করব এবং কোন স্ট্রাকচারটা আগে পাস হবে এগুলো মানে এই যে ধরিয়ে দেওয়ার জিনিসটা সেটার জন্যই হচ্ছে আমাদের এই কোচিং বা আমরা জেনেসিস এই হেল্পটা করে থাকি, যে আসলে আপনাদের টপিকটা সেম থাকবে কিন্তু আপনার টপিকের মধ্যে কোন জিনিসটা আপনার কিভাবে পড়বেন সেটাই আমরা প্যালাটেবল করে দেওয়ার চেষ্টা করি। এবং এক্ষেত্রে জেনেসিস অনেকদিন ধরেই অভিজ্ঞ মেন্টর প্যানেল নিয়ে এসেছেন আমাদের এফসিপিএস পার্ট 1 এবং হচ্ছে এমআরসিএস পার্ট এর ক্ষেত্রে। এবং আমি হচ্ছে আমার জবের পাশাপাশি শুধুমাত্র অনলাইনে থেকেই আমি প্রিপারেশন গুলো নিয়েছিলাম। এবং জেনেসিসের অনলাইন এই প্ল্যাটফর্মটা থাকার কারণেই আমি আল্লাহর রহমতে এই কঠিন এক্সাম গুলো আমি আপনাদের দোয়ায় উতরাতে পেরেছি। এবং আপনাদেরকে এই জন্য অসংখ্য ধন্যবাদ। আহ, নিপা আপুকেও অসংখ্য ধন্যবাদ। আপু আমার হচ্ছে মক এক্সাম ব্যাচের টেসল প্লাস অ্যানাটমির উপরে অনেক বড় করে নিয়েছিলেন এবং সেখানকার অনেক টিপস গুলো আমার এফসিপিএস পার্ট 1 এ অনেক কাজে লেগেছিল। সিমিলার টু শাহাদাত ভাই, ওনারও এফসিপিএস এ আমার 300 ব্যাচ টপিকে হিস্টোলজি এমব্রায়োলজি একটি ক্লাস উনি নিয়েছিলেন, সেখান থেকেও আমার পার্ট 1 এর অনেক কাজে লেগেছিল। সো জেনেসিসের আমি ফলো করলে আপনি হচ্ছে এইটুকু বিশ্বাস রাখতে পারেন আপনার সাফল্য আসবে। এবং হচ্ছে যদি শুধুমাত্র যে টপিক গুলো জেনেসিস থেকে ইনফিনিটি স্টার বা 3 স্টার টপিক বেশি বেশি এমফাসাইজ দিয়ে আপনাদেরকে পড়তে বলে সেই জিনিসগুলো যদি আপনারা ভুল না করে আসেন তাহলে আপনি আশা করি আপনার সাফল্যে আপনি পৌঁছাতে পারবেন। সো থ্যাংক ইউ নিপা আপুকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। Thank you, Dr. Fahim. What a good experience sharing. That was too good. Now I'm going to leave the floor for our participant. Do you have any question? You can make a question. We are here to answer you. Is there anyone interested to make any question? I'm going to leave the floor for our participant. Is there anyone? I hope our mentors explain it too well. There must be, if any question, you can ask us in our Telegram group, Genesis MRCS aspirant or our recall group. একটা কোয়েশ্চেন ছিল যে জেনেসিস কি সব মানে এমআরসিস এর সবকিছুই কভার করবে, এক্সট্রা করে কি আমাদের ফোজিয়া শীট আরো কিছু কিছু শীট যেটা যেমন সালার শীট এই যে পড়তে হয় এগুলো কি এক্সট্রা করে নেওয়া লাগবে নাকি জেনেসিস কভার করবে, এই বিষয়গুলো একটু জানতে চাচ্ছিলাম। Okay, Dr. Fahim is here. Fahim was in our batch. Fahim can share his experience. থ্যাংক ইউ। আমরা যে ফাউজিয়া শীটটা সেটা হচ্ছে যে জেনেসিসের যে লেকচার শীট গুলো
সেখানেই আপনার ফৌজিয়া শিটের টপিকগুলো মানে হচ্ছে ম্যাক্সিমামই কভার করা থাকে। আর তারপরেও আপনারা যদি চান, আপনারা ফৌজিয়া শিটটা আপনার আজিজ বা নীলক্ষেতে এটা পাওয়া যায়, ছোট একটা বই, সেটাও আপনারা নিতে পারেন। তবে আমাদের জেনেসিস থেকে আপনাদের ফৌজিয়া শিটের যেই ক্লাসগুলো, সেটা যদি আপনি ফলো করেন, আমাদের ফৌজিয়া শিট থেকে এক্সক্লুসিভ ক্লাস জেনেসিস থেকে করা হয়, সেটা ফলো করলেই আমার মনে হয় আপনার জন্য এটা এনাফ হয়ে যাবে। Okay, thank you, Dr. Fahim. Any other question from Dr. Rafi? না আপু, সালার শীট নামেও একটা শীট আছে যেটা পড়তে হয় হুম শুনলাম, ওই শীট হুম কি পড়তে হয়? Okay, I'm going to হ্যাঁ share. Okay, I'm going to হ্যাঁ share my screen. Uh, okay, who have passed a recent FCPS part 1? We are going to start a batch with Foundation Plus, who has already passed FCPS part 1. So here we have 24 classes, lecture class, Dr. Rafi. We have 24 lecture classes. We will cover everything from for the syllabus from the MRCS part A, and we will have our 24 class test, as well as we have 24 exclusive solved classes. Okay, after that, your question, what we should go for our study material? Sala sheets, EMRCS, Faugia sheet. Our Genesis sheet is a combination all of the sheet as well as the basic part. And in our class, we will explain what you need, what you don't need. Okay. And after that, after every classes, you will have a class test. And in class test, you will in the solve class, you will clear all of your confusions. Okay. We'll have our another mentor from the same subject. Okay. Then the recalls. Should we solve the recalls? Definitely, we have to solve the recalls. Without recall, we should not appear the MRCS party, because 80%, 60 to 70% question will be from the recall. So what we have in Genesis Outlier about the recall? We have extensive recall solve. Our class, every recall, our class need 6 to 8 hours, and it is solved extensively from our mentors. And here our mentor give you all the support for recall, and we have our exclusive 24-hour support, 7x24-hour support from our recall group. Then we have 5 subject final as well as FCPS part 1. Then we have 2 mock, as well as we have the Faugia sheet solve. And I am the mentor for the Faugia sheet solve. And Faugia sheet, there are 2 Faugia sheet, 1 and 2. I will complete every topic from the Faugia sheet, and I will take minimum 6 to 7 hours to complete the whole of the Faugia sheet. So you don't need any other resource than Genesis Outlier. You go through the Genesis sheet, you go through our recall book, that's enough. And our mentor is preparing for next diet. We are preparing the recall in a systematic way. Then as the recalls are like one question from in serial, we have recall like 1 anatomy, 1 physiology, and microbiology, 1 clinical. But our mentors are preparing them in a systematic way. You will have all in our book, recall book, you will have all the anatomy question together, all the physiology question together, all the clinical question together, as well as system wise. Okay, I hope Genesis Outlier will be helpful for you in this way. Other than this, if you want, you can take Sala course. Of course, you can take EMRCS subscription, but I can ensure you Genesis books are enough for that. Thank you, Dr. Nafi. Is there any question? থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আমাদের ক্লাস শুরু কখন আপু? তাহলে এটা 9 জানুয়ারি। হ্যাঁ, 9 জানুয়ারি। আজকে অলরেডি আমাদের একটা ক্লাস ছিল, ঠিক আছে। এবং হচ্ছে যারা অনলাইনে ভর্তি থাকবেন তাদের জন্য ক্লাসের রেকর্ডটা অবশ্যই তো আপনাদের ক্লাসের রেকর্ড দেওয়া থাকবে। আর হচ্ছে সেম ক্লাস আমরা হচ্ছে নেক্সট টায়ারে, আজকে যদি আপনি এই ক্লাস মিস করেন, নো প্রবলেম, নেক্সট টায়ারে আপনি হচ্ছে এই ক্লাস আবার পাবেন। ওকে আপু, কোর্স ফিটা ডিটেইলসটা একটু আপু। কোর্স ফি ডিটেলস আমি আপনাকে আমাদের হচ্ছে অফিস থেকে
কোর্সের যে ডিটেলস, কোর্স লিংক, কোর্স ডিটেলস সেটা হচ্ছে আপনি পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি ভাইয়া। আর হচ্ছে যারা এফসিপিএস পার্ট 1 পাস করেছেন তাদের জন্য আমরা একটা অনারিয়ামের ব্যবস্থা করেছি, যে আপনাদের অনারে যাতে কিছু একটা করতে পারি সেই ব্যবস্থাও আমরা রেখেছি জেনেসিস আউটলেয়ার থেকে। যারা এফসিপিএস পার্ট 1 করেছেন এর সামনে এমআরসিএস দিবেন এবং জেনেসিসের সাথে যারা যুক্ত থাকতে চান তাদের জন্য অবশ্যই আমরা একটা অনারের ব্যবস্থা রেখেছি। এবং হচ্ছে যে সবচেয়ে বড় কথা, আমাদের হচ্ছে জেনেসিসে বিশাল বড় একটা এই মুহূর্তে অফার চলছে। সেই অফারেও হচ্ছে অফার 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আমাদের একটা অফার আছে। সেই অফারটাও আপনি চাইলে মানে খুব তাড়াতাড়ি গ্র্যাব করতে পারেন। আর যদি আপনি প্ল্যান করেন যে আপনি সেপ্টেম্বরে, রাফি ভাইয়ের সাথে আমার মাত্রই কথা হলো, ভাই যদি সেপ্টেম্বরে প্ল্যান করেন, সো দিস ব্যাচ ইজ টু গুড ফর ইউ। ওকে আপু, ইনশাআল্লাহ। Take your time, practice. MRCS party will be yours and be with us. ওকে আপু, ইনশাআল্লাহ। I'm going to share our WhatsApp group, WhatsApp recall group link, as well as our Telegram group. In Telegram group, we have all the resources like EMRCS, recalls, everything is there in the group. And in recall group, we have our mentors. You can make any question related to MRCS Part A, and our mentors are here to answer. Thank you, Dr. Rafi. Is there anyone who want to make any question? Okay. So thank you everyone for patient hearing today. Hopefully your MRCS journey will be more easy with Genesis Outlier, a big mentor panel. We have our big mentor panel. We are here to support you to make your road to MRCS. And soon we'll start our MRCS part B is ongoing, and our next batch will be start very soon. And we can ensure that your MRCS, not only the MRCS, road to UK as a surgeon will be easier with us. Thank you so much, everyone. I am closing my session today. আপু একটা কোশ্চেন ছিল, কোনো এক্সাম ব্যাচ আছে আপু? কোনো এক্সাম ব্যাচ কি আছে? হ্যাঁ, আমাদের এক্সাম ব্যাচ আছে। শুধু এক্সাম ব্যাচ না, আপনি চাইলে শুধু এক্সাম ব্যাচে, এখন যদি আপনি চিন্তা করেন যে আমার প্রিপারেশন আছে, আমি একটু এক্সাম ব্যাচে প্র্যাকটিস করতে চাই, দ্যাটস কোয়াইট গুড। আমাদের এক্সাম ব্যাচ আছে। এক্সাম ব্যাচেও আপনি যদি জয়েন করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি রিকল গুলা পাবেন, আপনি রিকল ক্লাসগুলো পাবেন, 4 শিট সলভটা পাবেন। আপনি যদি চান যে আমি রিকলে জয়েন করতে চাই, রিকল ব্যাচও আছে। শুধু আপনি রিকলে চাইলে শুধুমাত্র আপনি প্রিভিয়াস 5 ইয়ারের রিকল জয়েন করতে পারেন। এখানে আমাদের রেকর্ডেড একটা ব্যাচ আছে, প্রিভিয়াস 5 ইয়ার্সের সবগুলা রিকল আমাদের একসাথে করা একটা ব্যাচ আছে, ঠিক আছে। আর একটা ব্যাচ আছে, সেখানে শুধু আপনি রিকল এবং সাবজেক্ট ফাইনাল সেগুলোও দিতে পারেন, অ্যাজ ইউর উইশ। আপনি আপনার জন্য যেটা কনভেনিয়েন্ট মনে করবেন আপনি সেখানেই জয়েন করতে পারেন। ওকে আপু, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ আপু। জি ভাইয়া, ওয়েলকাম। Okay, I am closing the session for today. Thank you everyone. Thank you Dr. Rafi, Sharon, thank you Dr. Fahim, thank you Dr. Mahfuz. Assalamu alaikum everyone.